আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। এই যে আজকে সকাল সকাল কাপড় ধুয়ে ছাদে চলে আসলাম কাপড় শুকাইতে দিতে। ঝলমলে রোদ উঠেছে, আর আমার মেয়ে রোদ সহ্য করতে পারে না। ও বাইরে খুব কম বের হয় জন্য বাইরে আসলে রোদ দেখলে একটু অস্বস্তি ফিল করে। এখানে সেজন্যই কান্না করছিল। পরে অবশ্য ঠিক হয়ে গেছে, রোদ একটু পড়ে গিয়েছিল, সেজন্য ও খেলা করছে। আর দেখেন চারপাশটা, চিটাগাং শহরের এই একটা শান্তি যে এখানে আপনি চারদিকে তাকালে সবুজ দেখতে পাবেন, যেটা ঢাকা শহরে দেখা যায় না। এখানে সবার না হলেও বেশিরভাগ মানুষের ছাদে দেখবেন গাছ লাগাইছে, বা প্রাকৃতিকভাবেই কিছু গাছ আছে বড় বড়, যে মানে চারপাশ তাকাইলে শুধু আপনার বিল্ডিং দেখতে হবে না, আপনি গাছও দেখতে পারবেন। প্রকৃতি দেখে আপনার মন ভালো হয়ে যাবে। আমি আমার ভিডিওতে সবসময় এই জিনিসটা চেষ্টা করি কিছু সবুজ দেখানোর। সবুজ কিছু দেখলে মানুষের চোখের দৃষ্টিশক্তি বাড়ে, মন পরিষ্কার থাকে, মনে শান্তি লাগে। এখানে দেখেন পুঁইশাক গাছটা কত সুন্দর লাগছে। আজকে আমি অনেক দিন পরেই ছাদে গেলাম, গিয়ে দেখলাম পুঁইশাক গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি একটু বেডটা গুছিয়ে নিচ্ছিলাম। বেডটা গুছিয়ে আমি রান্না করতে যাব। 12টার মতো বেজে গেছে, রান্না উঠিয়ে দিতে হবে। তাই দেখেন আজকে রান্না হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ এখানে আমি হালকা ভেজে নিয়েছি। ট্যাংরা মাছ দিয়ে আমি আলুর ডাল রান্না করব। এটা বগুড়ার দিকে বলে আলু ঘাটি। যাই হোক, অনেক জায়গায় অনেক কিছু। তো এখানে রান্নাটা হতে থাক। আর এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। বিকেলবেলা দেখেন সবাই কত সুন্দর করে ঘুমাচ্ছে। আমার তো চোখ মানে পুরো জ্বলে যাচ্ছে ঘুমার জন্য, কিন্তু ঘুমাতে পারবো না। এই যে আমার দুষ্টু জেগে থাকবে, সে নিজে ঘুমাবে না, কাউকে ঘুমাতেও দিবে না। এটা তার প্রতিদিনের কাহিনী। কি করব বলেন? এই যে দেখেন, ঘুমের কথা বলছি যে ঘুমাবে না, সে কি উত্তর দিচ্ছে, তার নাকি ঘুম আসে না। অথচ সকালবেলা কিন্তু সে দেখছেন আপনারা, এর আগে সকালবেলা উঠতে পারে না। আমি কি বলবো, আমার ও পেটে আসার থেকে এখন পর্যন্ত, ওর বয়স 3 বছর প্লাস হয়েছে, আমার ঠিকঠাক ঘুম হয় না। আর মানুষের ঘুম না হলে কিন্তু মন মেজাজ কিছুই ভালো থাকে না। আমার ঘুমটা এত পরিমাণ কম হয় যে রাতের বেলা আমি চাইলেও আর ঘুমাতে পারি না। যে কোনো মানুষ কম ঘুমাইতে ঘুমাইতে কিন্তু ঘুম শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।